হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতিলেখা। আর আজকের আমি কিন্তু তোমাদেরকে যে ইন্টারেস্টিং ভিডিওটা শেয়ার করতে চলেছি তার আগের পার্টে আমি কালকের তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে সেই ভিডিওটারই লাস্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন যে পেস্ট্রির আইসিংটা করেছিলাম, আজ তার ডেকোরেশন করব। এটা একটা বাটারস্কচ পেস্ট্রি ছিল, আর বাটারস্কচের সব সময় ইয়েলো কালারটাই প্রেফার করা হয়। তো সেক্ষেত্রে আমি এখানে ইয়েলো কালারের কিছুটা ক্রিম দিয়ে সাইডে একটা ফাইনাল ফিনিশিং দিয়েছি। ওপরের ফিনিশিংটা অতটা গুরুত্ব দিইনি, তার কারণ ওপরে এইভাবে কিন্তু আমি ক্যারামেল যে ক্রাঞ্চটা যেটা কেকের ভিতরে দিই সেটাই গুঁড়ো করে ওপরে দিয়েছিলাম। এইবারে দেখো সেই ইন্টারেস্টিং পার্ট, পেস্ট্রি কাটিং। যখন আমি পেস্ট্রিটা কাটিং করছিলাম, প্রথমে মাপ নিয়ে কিন্তু সুন্দর করে কাটিংটা করছিলাম। এক পাউন্ড কেক থেকে আমি 8 পিস পেস্ট্রি বের করি। তো এইভাবেই কিন্তু পেস্ট্রিটা দেখো কাটিং করছি। প্রতিবারই কিন্তু আমি ব্রেড নাইফটা মুছে নিচ্ছি, না হলে কিন্তু পেস্ট্রি কাটিং করা খুবই মুশকিল। এবারে দেখো নিচে একটা সুন্দর বর্ডার দিয়েছি। এখানে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, তবে আমার মনে হলো একটুখানি দিয়ে দিই, কারণ অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আসলে সেটা না, ক্যারামেল ক্রাঞ্চটা একটু বেঁচে ছিল, সেটাই দিয়েছি। এবার সবসময় একঘেয়েমি ডেকোরেশন থেকে একটু বেরোনো যাক, একটু অন্যরকম কিছু কাজ করব বলে কিছুই মাথায় আসছিল না। যেভাবে নজল টানতে ইচ্ছা করছিল সেভাবেই নজল টেনেছি। একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগলেও এই চেরিগুলো বসানোর পর কিন্তু লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। একদম বেকারি টাইপের একটা পেস্ট্রি লুক আনার চেষ্টা করেছিলাম, আর সেটা একটু অন্যরকম ভাবে। তবে এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। ভিডিওতে এন্ড হয়ে গেছে, এবার তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে দেখো। টাটা।